রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই গরমে যা গরম পড়েছে, তোমরাই বলো কি খাবো কি না খাবো কিছু বুঝে পাচ্ছি না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে নতুনত্ব একটা কিছু শেয়ার করা যাক। করলা দিয়ে কে কে মাছের ঝোল খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে। আমাদের বাড়িতে এখানে এটা প্রায় সময় হয়, বিশেষ করে গরম পড়লে তো একটু এই তিতো তিতো করলা দিয়ে ঝোল খুব ভালো লাগে। তো প্রথমে কি করলো, চলো মা রান্না করছে তোমাদের সাথে সেটাই দেখাই। মা প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিয়েছে। এই ভেজে মাছটা তুলে নিয়েছে। আর করলাগুলোকে লম্বা লম্বা, মানে একটা করলা 4 ফালি করা হয়েছে, মানে একটা করলা 4টে হবে, তো সেইভাবেই কেটে নেওয়া হয়েছে। আর যেভাবে মাছের ঝোলের আলু কাটে সেভাবেই আলুটা কাটা হয়েছে। পুরোপুরি তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আস্তে আস্তে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করব। তারপরে এখানে করলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ছাঁকা তেলে। আচ্ছা, তার আগে তোমরা একটা কথা বলো, তোমরা কে কে জানতে বলো তো এরকমভাবে রান্না করা যায় করলা দিয়ে মাছের ঝোল? তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে বন্ধুরা। তো যাই হোক, এখানে করলাটা ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো করলাটা ভালো করে একদম ভাজা ভাজা করে এই যে ছাঁকা তেলে তুলে নেওয়া হচ্ছে থালাতে। আর এরপরে মা না কি দেবে দেখা যাক, চলো। তো প্রথমে মা দিয়ে দিচ্ছে এই যে 5 ফোড়ন, 1 চামচ মতন, মানে অল্প মাছের জন্য যেটুকু দরকার সেটুকুই দেওয়া হয়েছে। তো একটা ছোট্ট দেখে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে দেওয়া হয়েছে তেলের মধ্যে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়া হয়েছে। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হয়েছে আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে মশলাটাকে এবার আমরা কষিয়ে নেব। এই যে দেখো আমরা কিন্তু ভালো করে এখানে মা ওটা কষিয়ে নিচ্ছে। তারপর এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি দেওয়া হবে। এখানে দেবে এবারে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে দিয়ে একটু কষিয়ে, মানে মনমট কথা যেরকম তোমরা তরকারি করো সেভাবেই করবে, বেশি কিছু করার দরকার নেই। আর হ্যাঁ, তার আগে কিন্তু তোমরা জিরে বেটে রাখবে। আর জিরেটাই তো মেন এই ঝোলের, বিশেষ করে গরমের সময়। তো কষানোর পর এখানে না ভাজা করলাকে অ্যাড করে দিয়েছে। দেওয়ার পর পরিমাণ মতো এখানে জল দিয়ে আর আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছিলাম। আর ঢাকনা খুলে তারপর দেখবে বেশ ভালোভাবে ফুটবে। তো ফোটার সময় এখানে আমরা দিয়ে দেব জিরে বাটা, যেটা খুব অত্যন্ত জরুরি। এই গরমের সময় জিরে বাটা দিয়ে ঝোল খেলে শরীরটা ঠান্ডা থাকে আর খুব ভালোও লাগে খেতে। তোমরা এইভাবে একবার করে দেখো, যদি খারাপ হয় তারপর আমাকে বলবে যে না বোন তোমার এই দেখানো রান্নাটা খারাপ হয়েছে। তো এখানে জিরে বাটাটা দিয়ে আমরা মাছটাকে দিয়ে দেব। আর মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখো মাছটা কিন্তু এবার দিয়ে দেবো আমরা। আর তাছাড়াও তোমাদেরকে একটা কথা বলি, আমি না আগে তো ভ্লগ দিতাম শর্টসে, তো এখন ভাবছি একটু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো নতুনত্বভাবে। সবসময় তো একই জিনিস দেখতে মানুষের ভালো লাগে না। তো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। আর এই যে এবারে কিন্তু তরকারিটা হয়েই গেল, এই যে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরাও একবার প্লিজ বাড়িতে করে খাওয়ার চেষ্টা করো।